আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুধী দর্শক, আপনারা কাছের এবং দূরের যে যেখানে আছেন সবাইকে আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ, আমাদের বাংলাদেশের মিডিয়া কর্ণধার যারা দুইটা পত্রিকা আছে, তারা দেশের অনেক কিছু তাদের উপর নির্ভর করে। একটা আছে প্রথম আলো, আর একটা আছে ডেইলি স্টার। এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এই পত্রিকা দুটো উপর বারবার বারবার হামলা করা হচ্ছে। আপনাদের প্রথম থেকে বলি, 2024-এর 8ই আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরের থেকে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলা শুরু হয়। আমি এর একটু আগে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা 2024-এর জানুয়ারিতে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে তিনি নির্বাচিত হওয়ার পরে 2-1 মাস পরের থেকে এই মানে প্রথম আলো এবং ডেইলি স্টার এমনভাবে শেখ হাসিনার পিছনে লাগিয়েছিল যে জুলাই যোদ্ধাদের যদি 90% কৃতিত্ব থাকে, তার ভিতরে 50% কৃতিত্বের দাবিদার এই প্রথম আলো এবং ডেইলি স্টার। তারা সবসময় জুলাই যোদ্ধাদের সাহায্য করেছে। আপনারা একটু মনে করে দেখেন, শেখ হাসিনার আমলে একজন আমলা তার ছেলে 14 লাখ টাকা দিয়ে ঢাকার আদাবর থেকে, সেক্রেটারি থেকে একটা ছাগল কিনেছিল কুরবানির সময়। এই ছাগল নিয়ে কত কি লেখা হলো এই প্রথম আলো এবং ডেইলি স্টারে। তারপরের থেকে আস্তে আস্তে এইটার সূত্রপাত হয়। এবং আমি একদিন আমার বন্ধুকে বলছি, হাসিনা কি এবারেই গেল? যেভাবে এই প্রথম আলো ডেইলি স্টার লেখালেখি শুরু করেছে এবং মানুষ এগুলো বিশ্বাস করছে এবং মুডির মতন খাচ্ছে। মানুষ একবার যদি জায়গা যায় তাহলে তো শেখ হাসিনা থাকা খুব কষ্টকর হবে। ঠিক আমার কথাটাই কিন্তু হলো। শুধু দর্শক, এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই জিনিসটা এই জুলাই যোদ্ধা এবং তৌহিদি জনতাদের বোঝা উচিত ছিল যে এরাই আমাদের সাহায্য করেছে, তাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখি। এবং বর্তমানে ইউনূস সরকার আসার পিছনে প্রথম আলো ডেইলি স্টারের অনেক কৃতিত্ব আছে। তারা কৃতিত্বের দাবিদার, কারণ ডেইলি স্টার এবং প্রথম আলোর সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক আছে, এবং কারণ সমস্ত এনজিওদের সাথে প্রথম আলো ডেইলি স্টারের ভালো একটা যোগাযোগ আছে এবং সম্পর্ক আছে। তা এই প্রথম আলো এবং ডেইলি স্টারই এই সরকার যখন ক্ষমতায় আসে ইউনূসের, তখনই এই প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করে জিয়াপত খাওয়া হয়েছে। এবার সেই জিয়াপত খাইছে অগ্রিম, এবার সেই জিয়াপতের কাজ করে দিল। এবার প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসগুলোতে প্রচুর ভাঙচুর করা হয়েছে, তারপর অগ্নিসংযোগ করা হয়েছে। সেই অগ্নিসংযোগের সময় আপনার একটা মানে লোকও ভিতরে যাইতে দেয়নি। এই তৌহিদি জনতা বলেন আর জুলাই যোদ্ধা বলেন, কাউকে ভিতরে যাইতে দেয়নি। আমার প্রশ্ন, হাদিকে মারল একজন, আর প্রথম আলো আর ডেইলি স্টারে হামলা করলো কে? তারা কারা? কারণ ডক্টর ইউনূসের বোঝা উচিত ছিল যে হাদি যখন মারা গেছে তখন
মেন অফিসগুলোর সামনে অন্তত পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভালোভাবে মোতায়েন করত, সেটা না করে তারাই এই ডক্টর ইউনূস, তৌহিদি জনতা এবং আপনার জুলাই যোদ্ধাদের একটা সুযোগ করে দিছে, যাতে করে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙা হয়। আমি তো এখন বুঝবো যে এটা সরকারের প্রত্যক্ষ মদদে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙা হয়েছে। সরকার এটা জানে, কারণ আমাদের বাঙালিদের ভিতরে একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গায়। আপনাদের ক্ষমতায় আনার পিছনে ডেইলি স্টার, প্রথম আলোর অনেক কৃতিত্ব আছে। তাহলে আপনার সে কৃতিত্বের পুরস্কার হিসেবে তার অফিসটা সুন্দরভাবে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে রক্ষা করতে পারতেন। কেন সেনাবাহিনী আসেনি? সেনাবাহিনীর এখানে আসা উচিত ছিল। এই হাদির মৃত্যুর খবর শুনে অনেক জায়গা ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তাহলে আপনি কি কিছু বোঝেন না? আপনার তো আপনার কাছে প্রথমে সিঙ্গাপুর থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তখনই আপনার উচিত ছিল এই সেনাবাহিনী ঠিক মতন মোতায়েন করা, বড় বড় অফিসের সামনে, বড় বড় প্রতিষ্ঠানের সামনে এখানে সেনাবাহিনী টহল দেওয়া উচিত ছিল। সব কিছুকে একদম অরক্ষিতভাবে রেখে দিছেন, কোনো কিছু মোতায়েন করেননি। আপনি নির্বাচন করে ব্যস্ত আছেন। আসলে এই ঘটনাটা কি নির্বাচন পিছানোর জন্য এইটা করেছেন, না অন্য কোনো দূরভিসন্ধি আছে? আমার তো মনে হয় নির্বাচন পিছানোর জন্য। কারণ একবার জিয়াপত তারা খাইছে, আপনার উচিত ছিল আর একবার এই প্রথম আলো ডেইলি স্টারের সামনে অন্তত সেনাবাহিনী নিযুক্ত করা, কিন্তু আপনি সেটা করেননি। গেল এই প্রথম আলো ডেইলি স্টার, দেশের মিডিয়া জগৎ ধ্বংস করে দিচ্ছেন আপনি। কারণ দেশের মিডিয়া জগৎ নাই। এতগুলো মানুষ যদি একটা মিডিয়ার ভিতরে যায় তাহলে মিডিয়া থাকে? প্রথমে লুটপাট করেছে, ভাঙচুর করেছে, তারপরে তারা অগ্নিসংযোগ দিছে। একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে কষ্ট আছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, হয়তোবা আমি মারা যেতে পারি। তার কিছু সময় পরে, অল্প কিছু সময় পরে, এই নিউজটা প্রথমে পাইলাম, তার অল্প কিছু সময় পরে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে আবার একটা কালের কণ্ঠের একটা সংবাদের স্ক্রিনে দেখলাম যে একজন মহিলা সাংবাদিক মারা গেছেন। যে সাংবাদিক মারা গেছে, এই মৃত্যুর দায় কি শুধু অফিসের, সরকারের নাই? কারণ আপনাদের উচিত ছিল প্রথমবার জিয়াপত খাওয়ার পরে এখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক মতন মোতায়েন করা উচিত ছিল, সেটা আপনি করেননি। শুধু দর্শক, এই প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা এ পর্যন্তই শেষ করলাম। এই সাথে আর একটা ঘটনা আমি আপনাদের বলছি, ছোট্ট একটা ঘটনা। প্রথম আলো ডেইলি স্টার তারা সংবাদ ছাপে এবং তারা মিডিয়ার 1 নাম্বার মিডিয়ার দাবিদার বলতে পারেন। তারা নিজেরা দাবি করে যে তারা মিডিয়া জগতের সম্রাট। এখন এই সম্রাট তো গেছে, তারা আপনার সত্য সংবাদ তারা প্রচার করে, যার কারণে আপনার হয়তো সমস্যা হতে পারে। এই জন্য হয়তো এখানে মব ভাঙচুর এবং জ্বালাপোড়াও করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন যে আপনার এই তৌহিদি জনতা এবং
আপনার সমন্বয়ক এরা কেন, কি কারণে ছায়ানট ভাঙচুর করলো, আগুন দিল? ছায়ানট একদম মাটির সাথে মিশাই দিছে, প্রচুর ভাঙচুর করেছে। কেন? এই দায়টা কার? কারা এই দায়টা নিব? সুধী দর্শক, আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমার এগিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।